চলুন বাংলাদেশি স্টাইলে কিভাবে অত্যন্ত মজাদার স্বাদের গরুর ভুঁড়ি ভুনা করা যায় তা জেনে নিই। প্রথমেই ভুঁড়িগুলি ভালো করে ধুয়ে কেটে রেডি করে রাখতে হবে। এরপর একটি হাঁড়িতে বা কড়াইতে একটু বেশ পরিমাণের সয়াবিন তেল দিতে হবে। গরুর ভুঁড়িতে গরম মশলাটা একটু বেশি লাগে, এজন্য আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লং দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই মশলা দেওয়ার ব্যাপারটা হলো, যখনই আপনারা মাংস রান্না করবেন গরম মশলাটা প্রথমেই দিবেন অথবা পেঁয়াজের সাথে দিয়ে দিবেন। এতে গরম মশলার ফ্লেভার আরও বেশি পরিমাণে মাংস রান্নায় ভালো পাওয়া যায়। তো এইভাবে গরম মশলা এবং পেঁয়াজ ভালো করে প্রায় 5 মিনিট নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দিলাম বেশ পরিমাণের প্রায় 3 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট। গরুর ভুঁড়ি রান্নায় অবশ্যই গরম মশলার সাথে সাথে আদা রসুনের পরিমাণটাও স্বাভাবিক মাংস রান্নার চাইতে একটু বেশি লাগবে। এরপর এই মশলাগুলি একটু পানি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিব। যখন আদা রসুন এবং পেঁয়াজ এবং গরম মশলা ভালো করে কষানো হয়ে গেল, এরপর এতে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া এবং জিরার গুঁড়ো এবং সেই সাথে অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপর আরেকটু পানি দিয়ে এই মশলাটা ঢেকে প্রায় 5 মিনিট আমি কষিয়ে নেব। মাংস বা মাছ যাই রান্না করবেন তার এই প্রাথমিক মশলা কষানোর উপরে বেশ যত্নবান হবেন, এতে আপনার রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। তো এই মশলাটা তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন মশলায় তেল উঠে গেল, এরপর নেড়ে চেড়ে যখন দেখছি যে নিচে আর গায়ে লাগছে না, তখন এতে দিয়ে দিলাম কেটে রাখা ভুঁড়িগুলো। ভুঁড়ি রেডি করা আসলে একটি দীর্ঘ প্রসেসের কাজ। ভুঁড়ি একদিনেই সরাসরি রান্না করা যায় না, অন্তত আরও একদিন আগে থেকে এটাকে প্রসেস করে রেডি করতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন ভুঁড়ি কীভাবে পরিষ্কার করে নিতে হয়। ভুঁড়ি পরিষ্কারের পর প্রাথমিক যে সেদ্ধটা করবেন তার অনেকটুকুই ময়লা পানি ফেলে দিবেন। দ্বিতীয় ধাপে সেদ্ধর সময় কিছু পরিমাণে তেল, যা হলুদ রঙের হয়ে থাকে হলুদ দেওয়ার কারণে, এবং পরিষ্কার তেল, সেই তেলও কিছু রেখে দিবেন। ওই তেলটা এই রান্নার সময় বেশ কাজে দেয়। গরুর মাংসের ভেতরে যে তেল থাকে বা গরু কাটার পরে যে শুধুমাত্র তেল পাওয়া যায়, সেই তেলটাও আপনারা এই রান্নায় ব্যবহার করবেন। গরুর ভুঁড়িতে গরুর নিজস্ব তেল দিয়ে রান্না করার ফলে এটা যখন পানি শুকিয়ে একটু ভাজা ভাজা করতে হয়, তখন সেই তেলের ফ্লেভার ভুঁড়ি রান্নার স্বাদ অনেক পরিমাণে বেশি বাড়িয়ে দেয়। তো অবশ্যই সেই তেলটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এভাবে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 1 ঘন্টার বেশি রান্না করতে হবে। ভুঁড়ি রান্নায় কোনোভাবে তাড়াহুড়ো করে রান্না করা যাবে না। ভুঁড়ি যদিও নরম, কিন্তু তারপরও এটা খাওয়ার স্বাদ বাড়াতে হয় মিডিয়াম আঁচে রান্না করে। তো যত সুন্দর এবং সময় নিয়ে মিডিয়াম আঁচে রান্না করা যাবে তত ভুঁড়ির মজা বাড়বে। এরপর যখন পানি অনেকটুকুই কমে আসলো এবং এখনও আমার প্রায় 25 থেকে 30 মিনিট রান্নার সময় বাকি আছে, তখন আমি এতে দিয়ে দিলাম বাজার থেকে কিনতে পাওয়া গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন, এতেও আপনার ভুঁড়ির যে স্বাদ সেটা বেড়ে যায়। দেখেছেন কি পরিমাণ তেল উঠেছে? এই তেল শুধু আমি যে রান্নায় ব্যবহার করেছি তা না, ভুঁড়ির সাথে থাকা তেল এবং গরুর মাংসের তেলও এখানে ভুঁড়িকে আরও বেশি মজাদার করতে হেল্প করে। ভুঁড়ি রান্নায় এই তেলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এরপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি আরও কমাতে হবে। যদিও উপরে তেল দেখা যাচ্ছে, কিন্তু এখনও ভুঁড়ি রান্না শেষ হতে বেশ সময়ের বাকি আছে। এর মধ্যে আমি কিছু দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচের টুকরো। ঝাল আপনাদের নিজস্ব ব্যাপার হবে। ভুঁড়ি রান্নায় ঝাল খুবই ভালো লাগে। এরপর আরও প্রায় নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট আমি রান্না করেছি। দেখতে পাচ্ছেন এই সময়টা বেশ নাড়তে হয় যেন নিচে লেগে না যায়। তো এই হয়ে গেল আমার ভুঁড়ি রান্না। খাওয়ার সময় তেলটাকে স্কিপ করবেন, কিন্তু রান্নার সময় তেল ব্যবহার করবেন। ধন্যবাদ।